আজকে আপনাদেরকে গরুর মাংসের খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেখানে কোনো হলুদ এবং গুঁড়ামরিচ ব্যবহার করব না। শুধু কাঁচামরিচের এই গরুর মাংস রান্নাটা এত মজা, যারা একবার খাবেন তারা বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? জানি সবাই ভালো মন্দ নেই, সব কিছুই ঠিক আছেন। আজকে আপনাদেরকে কাঁচামরিচের এই গরু মাংসটা রান্না করে দেখাচ্ছি। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। আমি এখানে নিয়েছিল 1 কেজি গরুর মাংস, হাড় চর্বি একদম সলিড মাংস সহ একটু চর্বি নিতে হবে। এখানে আস্ত গরম মশলা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, হাফ চামচ লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা। এগুলো আপনারা মাংসের পরিমাণ বুঝে দিবেন। এক কাপ দিয়েছিল মোটামুটি পেঁয়াজ কুচানো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছিল 1 কাপ টক দই, এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে এখন এগুলো মেখে নিচ্ছি। তবে এখানে হলুদ এবং মরিচের গুঁড়া কোনোভাবে ইউজ করবেন না। কাঁচামরিচ দিয়ে আজকের এই সুস্বাদু রান্নাটা করে আপনাদেরকে দেখাবো। কাঁচামরিচ দিয়ে গরুর মাংসের এই রান্নাটা আপনারা যদি একবার খান এটার ফ্যান হয়ে যাবেন। এটা খেতে এত মজা, এটা রুটি, পরোটা, নান রুটি, প্লেন ভাত, পোলাও, বিরিয়ানি এগুলোর সাথে খেতে কিন্তু দুর্দান্ত। আমার বাসাতে এটা সবাই এত বেশি পছন্দ করেছে, তো আমি এটাকে কয়েকবারে রান্না করেছি, যদিও রেসিপি আকারে দেখানো হয়নি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাসায় কতবার যে হয়েছে এটা রান্না। এখানে দিয়ে দিয়েছি প্রায় 20-25টি কাঁচামরিচ, জাস্ট একটু ক্রাশ করে পুতা দিয়ে থেতলে দিয়েছি। অবশ্যই কিন্তু পুতা দিয়ে এভাবে করে বা একটু সামান্য একটু ক্রাশ করে নিতে পারেন গ্রাইন্ডার দিয়ে। কাঁচামরিচটা ঝালটা অবশ্য যে যেরকম খাবেন সেরকমভাবে দিবেন। এখানে হাফ চামচ আমি চিনি অ্যাড করছি, জাস্ট টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। এটা কোনো মিষ্টি হবে না। এটা খেতে এত মজা, এই গরুর মাংসটা, কাঁচামরিচের এই গরুর মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। ঢাকনা দিয়ে ঢেকে আমি অনেক পর্যন্ত কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার কিন্তু মাংসের মধ্যে চলে আসছে। আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। সবসময় তো অনেক রকমের গরুর মাংসই খেয়েছেন, একবার এভাবে কাঁচামরিচ খেয়ে দেখুন না, খেতে কিন্তু দুর্দান্ত। আস্তে আস্তে কিন্তু মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আমার মাংসটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরু মাংসটা আমি কষিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাংস দিয়ে এই রান্নাটা করতে পারেন কাঁচামরিচ দিয়ে। মাংসটা কষাতে কষাতে কিন্তু মাংসের থেকে কিন্তু তেলটা ছেড়ে দেখুন আলাদা হয়ে গিয়েছে। আমি এখনও পানি ব্যবহার করি, চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসটা যত ভালো কষানো হবে এটার টেস্ট কিন্তু দারুণ হবে। আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা আপনারা যেরকম সিদ্ধের প্রয়োজন সেরকমই খেতে পারেন। তো আমি অনেকক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ দিয়েছি। এখানে আমি প্রায় 1 লিটারতে একটু বেশি হবে পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তবে আমি অতিরিক্ত ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে রাখবো। তো এখন এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাংসটা আরও কিছুক্ষণ সিদ্ধ হবে। ভালোভাবে মাংসটা সিদ্ধ না হলে খেতেও ভালো লাগবে না। মাংসটার ঝোলটা আস্তে আস্তে কিন্তু ঘনত্বতে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে কিছু কাজু বাদাম বা কাঠবাদামও দিতে পারেন, বা বাদামও দিয়ে দিতে পারেন, বাদাম যদি পছন্দ করেন। তো এই যে আস্তে আস্তে মাংসটা হয়ে গিয়েছে। এখানে আবারও 5-6টি আস্ত কারার চামচ দিচ্ছি, জাস্ট এটা সুন্দর একটা টেস্ট আসার জন্য। এটা কোনো ঝাল বেরোবে না, যেহেতু অলরেডি আমি কাঁচামচ অনেকগুলো দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও প্রায় 5 মিনিটের মধ্যে চুলায় রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার কাঁচামরিচের গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। চলে যাচ্ছি সার্ভ করার জন্য। চুলা থেকে আমি 5 মিনিট রেখে একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। কাঁচামরিচের এই গরু মাংসটা যে কোনো ধরনের মাংস দিয়ে রান্না করতে পারেন। আশা করি সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।